গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো এখন বাজে ওই সকাল 9টার মতো। ঘুম থেকে উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে, একটু লাল চা করে আমি খেয়ে নিয়েছি। আর ওরা এইমাত্র উঠলো ঘুম থেকে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, আর এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাগ্নি উঠে বিছানাটা পরিষ্কার করে নিল, আর ছেলে উঠে বাথরুমে চলে গেছে। তো এবারে তো এইদিকে আমি চটপট রান্নাটা করে তারপরে হচ্ছে দেখি বেরিয়ে যাব। যাওয়ার সময় তো অবশ্যই দেখা করবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও আর কি শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আর কি আমি যে মানে বাড়ি থেকে এসে যে পুরোনো ঘরটাতে উঠেছিলাম সেই ঘরেরই ভিডিও। তো ভিডিওটা করেছিলাম, এডিট করা হয়নি। তো ভাবলাম যে আজকে এডিট করেই নিই, হাতে যখন সময় আছে। তো দেখো সকালবেলা আমি ভাত বসিয়েছিলাম, আর ছেলে উঠে বাজারে গেছে, ওকে আর কি বাজারে পাঠিয়েছি আমি। তো এই দেখো মাছ বাজারে চলে এসেছে, আমি অবশ্য যাইনি। ওই ছেলে আর ভাগ্নি দুজনে গেছিলো, ওরাই বাজার টাজার করে নিয়ে এসেছে। তো মাছ বাজারে এসেছে ওই সেই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ রান্নার ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম প্রথম এসে যেই দিন আর কি চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো তারপরে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আমি বলে দিয়েছিলাম টমেটো নিয়ে আসতে। তো একটু টমেটো নিয়ে এসেছিলো, আর টুকিটাকি কী কী এনেছিল আমার অতটা ঠিক মনে নেই। তো বাজার টাজার করে এই যে ওরা এখন ঘরে ঢুকে পড়লো। ঘরে ঢুকে তারপরে এইদিকে আমি সকালবেলা যা যা রান্নাবান্না করেছিলাম, ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট, সেগুলোই আর কি ভাগ্নিকে পড়লাম বেড়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাগুলো করব। তো তারপরে দেখো স্নান টান করে এই যে চলে এসেছি। এটা হচ্ছে পুরনো বাড়িরই আর কি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এই ঘরে যেমন জামা কাপড় মেলতে খুব একটা অসুবিধা হয় না, ঘরের মধ্যেই মেলে দিলে শুকিয়ে যায়, কিন্তু ওখানে কিন্তু খুবই সমস্যা ছিল। একদম ঘরে মেলারও জায়গা ছিল না, ওই ছাদ ছাড়া। আর আমরা থাকতাম নিচতলাতে, আর কাপড় মেলতে যেতে হতো চারতলাতে। আর এমনি মানে চারিপাশে খুবই সুন্দর ছিল, আশেপাশের মানে ব্যাকগ্রাউন্ড ভালোই ছিল, বেশ একদম সবুজ সবুজ, একদম গ্রামের মতো আবহাওয়া চারিদিকে। কিন্তু এই যে আবার অন্য অন্য সমস্যাগুলোও ছিল। তো কী আর করবো, এই দেখো নামার সময় এখানে একটা খুব সুন্দর ঠাকুর ঘর আছে। তো এখানে অবশ্যই মালিক দাদা এসে দুবেলা পুজো দিয়ে যায়, সকালবেলা একবার আসে, আবার রাত্রিবেলায় পুজো দিয়ে ঠাকুর শয়ন দিয়ে যায়। তো পুজো অর্চনা নিয়েই থাকে উনি। তো তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, ওই ঘর দেখতেই বেরিয়েছিলাম। আর এই দেখো ঘর থেকে বেরিয়েই আর কি এই যে এই জায়গাটা তোমাদেরকে ভেবেছিলাম তখন আর কি আপডেট দেব, ওই জন্য ভালো করে জুম করে তুলেছিলাম, কিন্তু সেটা তো আর এই ভিডিওটা এই ক্লিপটা আর দেওয়া হয়নি, অন্যভাবেই বলেছিলাম। তো এই দেখো ঘর থেকে বেরিয়ে তো এই ঘরটাতে আমার ছেলে থাকে, আর এই পাশেই দেখো যত আবর্জনা নোংরা এখানে ফেলা হয়। তো এখন বাজে বিকেল 4টে, আর ঘরে কারেন্ট চলে গেছে, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে। তো আর জ্বালানা খুলবো কি, জ্বালানা খুললেই তো ওই বাইরের মশা টশা ঢুকে যায়। আর ছেলে আর ওই ভাগ্নি গেল একটু বাইরে, আর আমি এখানে রাইস কুকারে ডাল বসিয়েছি, কিন্তু কারেন্ট চলে গেল। তো ডাল বসিয়েছি, আর হচ্ছে এখানে ময়দা মেখেছি, কারণ আজকে আমার দিদি আসবে, দিদি আর ভাগ্নি আমার সঙ্গে দেখা করতে আসবে। তো এবার এসে তো আর দিদি বাড়িতে যাওয়া হয়নি, তো ওই জন্য দিদি আসবে, ভাবলাম কি খাওয়াবো না খাওয়াবো, তো ওই জন্য একটু ময়দা মেখে নিলাম, আর একটু ডাল বসিয়েছি। তো রাইস কুকারেই বসিয়েছি, কারেন্ট চলে গেল। আর আমার এখানে তো গ্যাসের ব্যবস্থা কিছুই নেই। তো কি হবে দেখি কখন কারেন্ট আসে। আর একা একা কি আর করবো, প্রচণ্ড অন্ধকার, ঘরটা একদম গুটগুটে অন্ধকার হয়ে আছে। আর ওই তো বললাম এই দেখো জ্বালানা খুললেই প্রচণ্ড এই যে নোংরা আবর্জনা, এই যে সব নোংরা আবর্জনা এখানে থাকে, তো প্রচুর মশা ঢুকে যায়। তো ওই জন্য আর কি আর করবো, জ্বালানাও খুলতে পারছি না। তো এখন তো প্রায় সন্ধে লেগেই গেছে, ওই জন্য একটু মানে সন্ধেবাতি দেবো। আর বাড়ির থেকে আমি এই যে নারকেলের ছোবা, কর্পূর, তারপরে ধূপদানি সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম। এগুলো অবশ্য আমার বরই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। তো এসে তো এটা দিয়ে একটু আর কি ঘরে ধুনো দিয়ে দিলাম, কারণ ও শুনেছে জায়গাটা একটু জঙ্গল জঙ্গল মতো, আর এখানে প্রচুর মশা টশা আছে, ওই জন্যই ও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে আর কি ছেলের বাবা। তো সেটাই দিলাম। তো এখন বাজে সন্ধে 6টা, আর ঘরে ধোয়া দেওয়াতে একদম ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে।
আর এদিকে ডালটা আমার হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে রেডি করে রাখলাম। আর আটা তো মাখাই আছে, তো এই যে এখানে ডালটা একদম রেডি। আসলে একটু চা করে দেব আর কয়েকটা লুচি ভেজে দেব, আর ডাল তো হয়েই গেল। আর দেখি মিষ্টি ফিষ্টি যদি ছেলে যদি আসে তাহলে একটু মিষ্টি আনতে বলবো, যদিও দিদি মিষ্টি খায় না, চাই খাবে চিনি ছাড়া, এটাই আর কি। তো এখন আর কি কাজ, এখন একটু শুয়ে থাকবো। আর দিদি এখনও রওনা দেয়নি, দিদিরা আসবে হচ্ছে 6:30টার, বাড়ি থেকে রওনা দেবে। আর ওদের বাড়িতে মানে এখান থেকে ওদের বাড়ি খুব একটা বেশি দূর না, ওই গাড়িতে আসলে ওই 15-20 মিনিট মতো লাগবে। তো দেখি কখন আসে, এতক্ষণ আমি দেখি ভিডিওটা এডিট করি। তারপরে দেখো আমার দিদি আর ভাগ্নি চলে এসেছে, এসে তারপরে ওই চা টা খাওয়াও হচ্ছে। তারপরে মনে হলো যে ভিডিও তো করলাম না, তারপরে একটু ভিডিও করে নিলাম। ওরা হচ্ছে ওই চিকেন পকোড়া, তারপরে চপ ঠপ এইসব নিয়ে এসেছিলো, সেগুলো দিয়েই চা খাওয়া হলো। তারপরে ডাল তো আমি আগেই করে রেখেছিলাম, তারপরে কয়েকটা আটাও মেখে রেখেছিলাম, আটা না ময়দা মেখে রেখেছিলাম, কয়েকটা লুচি করলাম। আর এটা হচ্ছে ওই ফ্রাই প্যান, এটার মধ্যে লুচি একদমই ভালো হচ্ছিল না, সেটাই আর কি আমি বলছিলাম যে লুচি ভালো হচ্ছে না। তো ভাগ্নি বলল যে এটা ফ্রাই প্যান, এটা হচ্ছে ওই সব আর কি কম তেলে ভাজাভুজি করার জন্য, এটা হচ্ছে এরকম লুচি ভাজার জন্য না আর কি। তো কি আর করার, নেই যখন ওটাতেই করে ঠরে তারপরে সবাই মিলে ওগুলোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে তারপরে দিদিরা চলে গেল, তারপরে কি আর করব, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর সেইভাবে কোনো ভিডিও করিনি, মানে এই দিকে এত কাজ আর তার মধ্যে আজকে আর ভিডিও করতে একদমই ভালো লাগছে না, তাই এটাই দিলাম।